সমাজে যদি অশুভ শক্তি থাকে তাকে কারা বাদ দেবে? তারা তো আইনের শাসনে বাদ হয়। আসলে মমতা ব্যানার্জি নিজের যে চরিত্র সেটা ফুটে উঠছে। আমরা কি জানতাম? মমতা ব্যানার্জি বলছেন আমি তো গুন্ডা কন্ট্রোল করি। মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতা আসার পর সবার আগে চলে গেলেন ভবানীপুর থানাতে গুন্ডা ছাড়াতে। তো উনি জানেন যে কারা গুন্ডা, এবং সেই লিস্টটা যখন আস্তে আস্তে যদি ইলেকশন কমিশন তাদেরকে অ্যারেস্টও করায়, তার বিরুদ্ধে কাকে খেপিয়ে দিচ্ছেন? তার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছেন যে অশুভ শক্তি সমাজে আছে, সেই তাদেরকে খেপিয়ে দিচ্ছেন। এবং যে রক্তক্ষয়ী একটা বাংলার যে উদাহরণ, সেটা বারবার সারা ভারতবর্ষে আমাদের লজ্জা হয় যে বাংলায় আমরা বাস করি সেখানে প্রত্যেকটা ধরো কয়েকদিন আগে আসামে নির্বাচন হলো, কেরালায় নির্বাচন হলো, সেখানে কোনো রকম রক্তক্ষয়ী নির্বাচন হয়নি। এখানে রক্তক্ষয়ী নির্বাচন না হয় তার জন্য যা স্টেপ নির্বাচন কমিশন নিচ্ছে সেটা কনস্টিটিউশন মেনে নিচ্ছে, তার বিরুদ্ধে বাঙালিকে খেপিয়ে তুলেছেন। এর আগেও বারবার খেপিয়ে তুলেছেন। সেই তোমার সিএ থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে লাস্ট ওয়াকফ বোর্ড, ওই ওয়াকফ বোর্ডের মনে আছে উনি কি বলেছিলেন যে ওয়াকফ বোর্ড, দাদা আমার প্রশ্ন বলি, আরে তুমি তৃণমূলের চরিত্রটা তুমি বজায় রেখেছো বুঝতে পেরেছি, তো তুমি আমার সময়টা চুরি করো না, চাকরি চুরির মতো আমার সময়টা আমাকে বলতে দাও, আমার সময়টা চুরি করো না। আজকে তুমি প্রত্যেক জিনিসে যখনই কনস্টিটিউশন মেনে সংবিধান মেনে একটা আইন প্রণয়ন হচ্ছে, সেই লাস্ট হচ্ছে তোমার ওয়াকফ বোর্ড, উনি বললেন ওয়াকফ আইন এখানে নাকি হতে দেবেন না, না হতে দিয়ে উনি কী করলেন? খেপিয়ে তুললেন। খেপিয়ে তুলে কি হলো? হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করলো জামাতিরা। এবং তারপর 4 সপ্তাহের মধ্যে উনি বলে দিলেন যে না এখন কোনো অসুবিধা নেই, এখন উমিদ পটেলে হোক, কিন্তু ওই উমিদ পটেলের তালিকাবদ্ধ হলো না। তো এই যে মমতা ব্যানার্জি বাঙালিদের খেপিয়ে বারবার যে বাঙালির সব কিছু ধ্বংস করছেন, এটাই আজকে বারবার বল। কিন্তু আজকে বাংলার সমাজ আজকে জাগ্রত, সমাজ আজকে জাগ্রত বলেই ভয় থেকে শুরু করে আজকে তোমার প্রথম দফার ভোটের 10 দিন আগে প্রচারের পারদ ক্রমশ চড়ছে, যেমন স্টুডিওর পারদ চড়ছে, আপনারা বুঝতেই পারছেন। উত্তরবঙ্গের বিষয়ে আসি, কেননা আপনারা জানেন বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, আর ভোটের মুখে এই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন তিনি, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। দেখুন, टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21-এর বিধানসভা ভোট হোক কিংবা 24-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুরি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা
যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়ে। ভোটের মুখে আক্রমণ পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চড়ছে বাগযুদ্ধের পারদ। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিংয়ের পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।